হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসলাম বিয়ের আসরে, মানে ভেন্যুতে। তো তানিশাও রেডি হয়ে গিয়েছিল, ওকে খুব সুন্দর লাগছিল। তো ওর সাথে দেখা করে ফার্স্টে কয়েকটা রিলস বানিয়ে নিলাম, এরপর ওর সাথে কয়েকটা ছবি, আর একে একে সব বান্ধবীরা আসলো, তাদের সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম, না হলে তানিশাকে পরে আর পাওয়া যেত না। তো তারপরেই চলে আসলাম আমরা স্টলের দিকে। ফার্স্টে আমরা নিয়ে নিলাম লস্যি, তো তারপর চলে গেলাম স্টার্টারের দিকে। তো স্টার্টারে ছিল ভেজ পকোড়া, তারপরে খেয়ে নিলাম আমরা ফুচকা। ফুচকা আমার খুব লোভনীয় একটা জিনিস। তো এরই মধ্যে দাদাভাই ঢুকে পড়লো, তো তাকে কাকিমা বরণ করবার জন্য চলে গেল। এর কিছুক্ষণ বাদেই ওদের বিয়েটা শুরু হয়ে গেল। তো 7 পাকে ঘোরাবার জন্য সেখানে সেরকম কেউ পিঁড়ি ধরার জন্য ছিল না, তাই ওকে নিজে নিজে হেঁটেই 7 পাকে ঘুরতে হয়েছিল। কিছু কিছু সুখে এত খুশি থাকে শুভ দৃষ্টির সময় দাদাভাই কি সুন্দর করে তানিশার দিকে হা করে তাকিয়েছিল, আমি সেটাই শুধু দেখছিলাম আর ক্যাপচার করছিলাম। তো যাই হোক, এরপরই মালা বদল শুরু হলো, আর ওদের মালা বদলটা আমাদের থেকে একটু আলাদা রকমের। তারপর ওদের দুজনকে ছাদনাতলায় নিয়ে এসে বসানো হলো। তো এরপর একের পর এক রিচুয়ালস ছিল, যেগুলো করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লেগে গিয়েছে। আর আমার বিয়ের রিচুয়ালসের সময় লেগেছে মাত্র 10 মিনিট, তারপরে সিঁদুরদান কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এরপর ওদেরও সিঁদুরদান সম্পন্ন হলো। বিয়ে শুরু হওয়ার আগেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে এটা ছিল তানিশার বিয়ের মেনু। খাবারের ভিডিও আমি সেরকম করিনি। তো এর পরের দিন বিকেলবেলায় আমরা চলে আসলাম তানিশাদের বাড়িতে, কারণ ও বেরিয়ে যাবে শ্বশুর বাড়িতে, ওর বিদায় পর্বের অনুষ্ঠান ছিল। তাই ওর সাথে আমরা দেখা করার জন্য চলে আসলাম বান্ধবীরা মিলে। তো তানিশাও চলে গেল শ্বশুর বাড়িতে, আর আমরাও পেছন পেছন চলে গেলাম জগন্নাথ মন্দির পর্যন্ত। তো আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।